Dear student, our today's discussion about basal nuclei. বেসাল নিউক্লিয়াই আমরা দেখেছি দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে বা এটা কর্পাস ক্যালোসাম। দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের একদম বাইরে থেকে গ্রে ম্যাটার, যেটাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স। এই গ্রে ম্যাটারের ভিতরে থাকে হোয়াইট ম্যাটার। আমরা ডিফারেন্ট টাইপস অফ হোয়াইট ম্যাটার দেখেছি সেরিব্রালের মধ্যে: অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনাল ফাইবার অ্যান্ড প্রজেকশন ফাইবার। Within this white matter, there is also presence of masses of gray matter. এই হোয়াইট ম্যাটারের মধ্যে আমরা কতগুলো গ্রে ম্যাটারের মাস পাই, সেই মাসগুলোকে একসাথে বলা হয় বেসাল নিউক্লিয়াই। আগে এদেরকে বলা হতো বেসাল গ্যাংলিয়া। অনেক বইয়ে এখনও তোমরা বেসাল গ্যাংলিয়া পাবা, বাট ইট ইজ এ মিসনোমার। কারণ আমরা পড়েছি গ্যাংলিয়া হচ্ছে সে কালেকশন অফ গ্রে ম্যাটার outside the central nervous system. যেহেতু basal nuclei lies within the cerebrum, means lies within the central nervous system, so they are called basal nuclei, not basal ganglia. The subcortical nuclear masses of the matter situated within each cerebral hemisphere is called basal nuclei. They are closely related to the internal capsule. আমরা দেখেছিলাম ইন্টারনাল ক্যাপসুল হচ্ছে এক ধরনের প্রজেকশন ফাইবার, লার্জেস্ট প্রজেকশন ফাইবার দ্যাট লাইজ উইদিন দ্য সেরিব্রাম। এই ইন্টারনাল ক্যাপসুলের সাথে বেসাল গ্যাংলিয়া ক্লোজলি রিলেটেড থাকে। লাইজ ইন দ্য ইনফেরিয়র পার্ট অফ দ্য সেরিব্রাম। সেরিব্রাল হেমিস্ফিয়ারের ইনফেরিয়র পোর্শনের মধ্যে বেসাল গ্যাংলিয়া থাকে। বাট the connections within the basal ganglia are complex. এই basal ganglia different পার্টের মধ্যে যে interconnection থাকে, these are very complex. Basal nuclei play an important role in the control of posture and voluntary movement. Postural and voluntary movement control a basal nucleus responsible. Now, what are the components of basal ganglia? বেসাল গ্যাংলিয়ার আমরা মেনলি তিনটে কম্পোনেন্ট পেয়ে থাকি: কর্পাস স্ট্রায়াটাম, এমিগডালয়েড নিউক্লিয়াস অ্যান্ড ক্লাস্ট্রাম। দিস ইজ দ্য কর্পাস স্ট্রায়াটাম, এমিগডালয়েড নিউক্লিয়াস অ্যান্ড ক্লাস্ট্রাম। এখানে দেখা যাচ্ছে না ক্লাস্ট্রাম, আচ্ছা। এছাড়াও আমরা সাবথ্যালামিক নিউক্লিয়াই বা মিড ব্রেনের মধ্যে সাবস্টেশন নায়াগ্রা অ্যান্ড রেড নিউক্লিয়াস আর ফাংশনালি ক্লোজলি রিলেটেড টু দ্য বেসাল গ্যাংলিয়া। এই যে দেখা যাচ্ছে থ্যালামাসের নিচে থাকে সাবথ্যালামিক নিউক্লিয়াই, মিড ব্রেনের মধ্যে আমরা পাই সাবস্টেশন নায়াগ্রা অ্যান্ড রেড নিউক্লিয়াস। These are functionally closely related to the basal ganglia, but they are not included within the basal ganglia. Functional similarities রয়ে গেছে এদের মধ্যে। আমরা কিছু বেসাল নিউক্লিয়াই পড়ার সময় কিছু টার্মিনোলজি ইউজ করব, যেমন কর্পাস স্ট্রায়াটাম। কর্পাস স্ট্রায়াটাম portion of basal ganglia included caudate nucleus and lentiform nucleus. This is the caudate nucleus, head of the caudate nucleus, and it is the tail of the caudate nucleus. And this is the internal capsule. এই পার্টকে বলা হচ্ছে থ্যালামাস, পার্ট অফ দ্য বেসাল গ্যাংলিয়া। এই থ্যালামাস আবার লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই লেন্টিফর্ম নিউক্লিয়াস আবার থিন শিট অফ হোয়াইট ম্যাটার দিয়ে দুটো পার্টে ভাগ হয়: মিডিয়াল পেইল globus pallidus and lateral darker putamen. Globus pallidus and putamen, এবং পুটামেনের ল্যাটারালি আবার থাকে থিন শিট অফ হোয়াইট ম্যাটার, যেটাকে বলা হয় এক্সটার্নাল ক্যাপসুল। আমরা এটাকে বলেছিলাম ইন্টারনাল ক্যাপসুল, এটা হলো এক্সটার্নাল ক্যাপসুল। এই এক্সটার্নাল ক্যাপসুলের পরে আবার হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার থাকে, সেটাকে বলা হচ্ছে ক্লোস্ট্রাম। এর পরে যে হোয়াইট ম্যাটারের পোর্শন থাকে সেটাকে বলা হয় এক্সট্রিম ক্যাপসুল সেপারেট দ্য ক্লোস্ট্রাম ফ্রম দ্য গ্রে ম্যাটার অফ ইনসুলার কর্টেক্স থেকে। দিস পোর্শন ইজ দ্য ইনসুলার কর্টেক্স। এই ইনসুলার কর্টেক্স থেকে এক্সট্রিম ক্যাপসুল ক্লোস্ট্রামকে সেপারেট করে থাকে। এর মধ্যে কর্পাস স্ট্রায়াটাম আমরা কাদেরকে বলি? এই কডেট নিউক্লিয়াসের সাথে লেন্টিফর্ম নিউক্লিয়াসকে একসাথে বলা হয় কর্পাস স্ট্রায়াটাম। লেন্টিফর্ম নিউক্লিয়াস বললাম দুটো পার্টে ভাগ হয়। কোডেট নিউক্লিয়াসের সাথে পুটামেনকে একসাথে আমরা বলি নিওস্ট্রায়াটাম। কোডেট নিউক্লিয়াস অ্যান্ড পুটামেনকে নিওস্ট্রায়াটাম বলা হয়। তাহলে আমরা পেলাম কর্পাস স্ট্রায়াটাম অ্যান্ড নিওস্ট্রায়াটাম।
আমরা এখন করবো কোডেড নিউক্লিয়াস। কোডেড নিউক্লিয়াসে কি থাকে? কোডেড নিউক্লিয়াস একটা লার্জ সি শেপড মাস অফ দ্য গ্রামেটার অ্যান্ড ক্লোজলি রিলেটেড টু দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেল। কোডেড নিউক্লিয়াস ল্যাটারাল ভেন্ট্রিকেলের সাথে খুবই ক্লোজলি রিলেটেড অ্যান্ড লাইজ ল্যাটারাল টু দ্য থ্যালামাস। থ্যালামাসের ল্যাটারালি আমরা কোডেড নিউক্লিয়াসকে পেয়ে থাকি, থ্যালামাসের ল্যাটারালি পাওয়া যায়। Lateral surface of the nucleus related to the internal capsule. Internal capsule separate the coated nucleus from the lentiform nucleus. আমরা যদি আগের ছবিটাকে একটু দেখি, এই দেখো coated নিউক্লিয়াসের হেড অ্যান্ড বডি পুরোটা আমরা এখানে এই সেকশনে দেখতে পাচ্ছি না, এরকম রাউন্ডেড হিসাবে থাকে। এই coated নিউক্লিয়াসকে সেপারেট করে ইন্টারনাল ক্যাপসুল ফ্রম দ্য লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াস থেকে ইন্টারনাল ক্যাপসুলকে সেপারেট করে থাকে। হোয়াট আর দ্য পার্টস? কোডেড নিউক্লিয়াসের পার্ট আমরা পেয়ে থাকি, দিস পোর্শন ইজ দ্য হেড, দিস পোর্শন ইজ দ্য বডি, দিস ইজ দ্য টেল অ্যান্ড দিস ওয়ান টেল। হেড, বডি অ্যান্ড টেল, এই তিনটে পার্ট থাকে কোডেড নিউক্লিয়াসে। আমরা প্রথমে করবো হেড অফ দ্য কোডেড নিউক্লিয়াস। এই টেম্পোরাল পোলের এই জায়গা যদি সেরিব্রাম থেকে কেটে সরায় ফেলা যায় তাহলে এইভাবে কোডেড নিউক্লিয়াসকে আমরা দেখতে পাই। কোডেড নিউক্লিয়াস, কোডেড নিউক্লিয়াস একটা লার্জ রাউন্ডেড নিউক্লিয়াস at form the lateral wall of anterior horn of lateral ventricle. Lateral ventricular anterior horn and lateral wall formation করে and inferiorly continuous with the putamen of the lentiform nucleus. এই কোডেড নিউক্লিয়াসের হেড putamen of the lentiform nucleus এর সাথে কন্টিনিউয়াস হয়ে যায় এবং এইটা কি করে lateral ventricular anterior horn এর lateral wall formation করে। আমরা আগেই বলেছি কর্পাস স্ট্রাটাম আমরা বলি কোডেড নিউক্লিয়াস আর লেন্টিফর্ম নিউক্লিয়াসকে একসাথে, আর নিওস্ট্রাটাম বলি কোডেড নিউক্লিয়াস তার সাথে যদি পুটামেন থাকে তাহলে সেটাকে বলি নিওস্ট্রাটাম। এইরকম কর্পাস স্ট্রাটাম নিওস্ট্রাটাম বলার কারণ হচ্ছে দেখা যায় কতগুলো স্ট্র্যান্ডস অফ গ্রামেটার পাস টু দ্য ইন্টারনাল ক্যাপসুল। এই কোডেড নিউক্লিয়াস থেকে কিছু গ্রামেটার ইন্টারনাল ক্যাপসুলের ভিতর দিয়ে যায়, গিয়ে সেটাকে স্ট্র্যাটেড অ্যাপিয়ারেন্স করে ফেলে, এই জন্য এটাকে কর্পাস স্ট্রাটাম বা নিওস্ট্রাটাম বলা হয়। নেক্সট আসে আমরা বডি অফ দ্য কোডেড নিউক্লিয়াস। বডি অফ দ্য কোডেড নিউক্লিয়াস ইজ লং অ্যান্ড ন্যারো অ্যান্ড কন্টিনিউয়াস উইথ দ্য হেড ইন দ্য রিজিয়ন অফ ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। দুটো ল্যাটারাল ভেন্ট্রিকেল একটা আরেকটার সাথে কানেক্টেড হয় ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে। এই ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনে আমরা হেডের সাথে বডিকে দেখি কন্টিনিউয়াস হয় অ্যান্ড বডি ফর্মস দ্য ফ্লোর অফ দ্য বডি অফ ল্যাটারাল ভেন্ট্রিকেল। বডি ল্যাটারাল ভেন্ট্রিকেলের ফ্লোর ফর্মেশন করে থাকে। নেক্সট আসি আমরা টেইল। টেইল ইজ লং অ্যান্ড স্লেন্ডার। টেইল ইজ লং অ্যান্ড স্লেন্ডার continuous with the body in the region of posterior end of the thalamus. বডির সাথে continuous হয় thalamusের posteriorly, follows the contour of lateral ventricle. lateral ventricle এর contourকে follow করে and tail continues forwards in the roof of inferior horn of the lateral ventricle. lateral ventricle এর inferior horn এর রুফের দিকে forwards আসে, এসে শেষ হয় amygdaloid nucleus বা amygdaloid বডিতে। এইগুলো আমাদের কোডেড নিউক্লিয়াস। নেক্সট আসি লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াস ইজ এ ওয়েজ শেপড মাস অফ দ্য গ্রামেটার। এটা ব্রড, কনভেক্স অ্যান্ড ডিরেক্টেড ল্যাটারালি অ্যান্ড convex portion directed laterally and internal capsule. It is buried within the white matter of the cerebral hemisphere. সব কিছুই থাকে, সব বেজাল নিউক্লিয়াই এই হোয়াইট ম্যাটারের মধ্যে বডিড অবস্থায় থাকে। Related medially to the internal capsule. Lentiform nucleus medially আমরা internal capsule পাই। Anterior limb of internal capsule separate the lentiform nucleus from the head of the coudate nucleus and posterior limb of internal capsule separate the lentiform nucleus from the thalamus. And laterally it is separated from the claustrum by the external capsule. আমি আগে তোমাদের একবার বলেছিলাম external capsule. What are the parts of lentiform nucleus? একটা ভার্টিক্যাল প্লেট অফ হোয়াইট ম্যাটার এই লেন্টিফর্ম নিউক্লিয়াসকে দুটো পার্টে ভাগ করে। ল্যাটারাল লার্জার ডার্কার পোর্শনকে বলা হয় পুটামেন, মিডিয়াল লাইটার স্মলার পোর্শনকে বলা হয় গ্লোবাস পেলিটাস। এই মিডিয়াল পোর্শনটা পেইল কেন হয় বা লাইট কেন হয়? ডিউ টু হাই কনসেন্ট্রেশন অফ মাইলিনেটেড নার্ভ ফাইবার। আর নট ডিউ টু ব্লাড সাপ্লাই। এটা আমরা জানি মাইলিনেটেড নার্ভ ফাইবার হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স, গ্লোবাস পেলিটাসে মাইলিনেটেড নার্ভ ফাইবার বেশি থাকে বলে সেটা দেখতে পেইল হয়ে থাকে। নেক্সট
পোটামেনের পরে গ্লোবাস পেলিডাসের পরে হচ্ছে ক্লাস্ট্রাম। আমরা ক্লাস্ট্রামের পরে আগে আমরা এক্সটার্নাল ক্যাপসুলটা পড়ে ফেলি। আমরা দেখেছিলাম এইটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। লেন্টিফর্ম নিউক্লিয়াস থেকে ক্লাস্ট্রামকে সেপারেট করে যে লেয়ার অফ হোয়াইট ম্যাটার সেটাকে আমরা বলি এক্সটার্নাল ক্যাপসুল। আর ক্লাস্ট্রামটা কি হচ্ছে থিন শিট অফ গ্রে ম্যাটার লাইজ ল্যাটারাল টু দ্য এক্সটার্নাল ক্যাপসুল। It separates the external capsule from the subcortical white matter of insula. Extreme capsule দিয়ে ইনসুলার কর্টেক্স থেকে সেপারেট থাকে ক্লাস্ট্রাম, আর এটা থাকে এক্সটার্নাল ক্যাপসুল। আমরা এখানে যদি মিডিয়াল টু ল্যাটারাল স্ট্রাকচারগুলো দেখি, একটি উপরের দিকে আমরা কী পাবো, ল্যাটারাল ভেন্ট্রিকেল, কডেট নিউক্লিয়াস, দেন ইন্টারনাল ক্যাপসুল, দেন ক্লাস্ট্রাম, এক্সটার্নাল ক্যাপসুল, ক্লাস্ট্রাম, লেন্টিফর্ম নিউক্লিয়াস, এক্সটার্নাল ক্যাপসুল, ক্লাস্ট্রাম, এক্সট্রিম ক্যাপসুল, ইনসুলার কর্টেক্স। আর এই বরাবর যদি আমরা দেখি থ্যালামাস বরাবর, তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকেল, থ্যালামাসের পরে ইন্টারনাল ক্যাপসুল, লেন্টিফর্ম নিউক্লিয়াস, এক্সটার্নাল ক্যাপসুল, ক্লাস্ট্রাম, এক্সট্রিম ক্যাপসুল অ্যান্ড ইনসুলার কর্টেক্স। এই স্ট্রাকচারগুলো থাকে সেরিব্রামের মধ্যে। আমরা একদম ভিতর থেকে দেখে ফেললাম। এই জিনিসটা এখানে দেখানো আছে। দিস ইজ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেল, দিস ইজ দ্য হেড অফ দ্য কডেট নিউক্লিয়াস, ইট ইজ দ্য থ্যালামাস, দিস ইজ দ্য ইন্টারনাল ক্যাপসুল, this is the lentiform nucleus, it is globus pallidus, this portion is the putamen, it is the external capsule and it is the claustrum, it is the extreme capsule, this is the insular cortex, and the head of the caudate nucleus ends in the amygdaloid nucleus, the amygdaloid body. এখন আমরা পড়ব amygdaloid body. Amygdaloid body situated in the temporal lobe close to the uncus. আমরা inferior surface of the cerebrum যখন পড়েছিলাম তখন uncus দেখেছি। uncus ক্লোজলি টেম্পোরাল লোবের মধ্যে আমরা পেয়ে থাকি amygdaloid nucleus, and this amygdaloid nucleus considered to be the part of the limbic system. লিম্বিক সিস্টেমের একটা পার্ট হিসেবেও আমরা amygdaloid nucleusকে দেখে এসেছি। ইট ক্যান ইনফ্লুয়েন্স দ্য বডি রেসপন্স টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস। amygdaloid nucleusের কাজ কি, এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে বডির রেসপন্সকে ইনফ্লুয়েন্স করে। যেমন কখনো যদি আমরা ভয় পাই তাহলে কি হয়, আমাদের হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, স্কিন ফ্লাশিং হয়, পেল হয়ে যায়, রেট অফ রেসপিরেশন বাড়ে। এই যে চেঞ্জগুলো হয় ভয়ের কারণে, সেই চেঞ্জগুলোর জন্য রেসপন্সিবল হচ্ছে amygdaloid nucleus. Connection of the corpus striatum and globus pallidus. Globus pallidus আর corpus striatum এর কানেকশন। corpus striatum means আমরা পড়েছি lentiform nucleus plus caudate nucleus plus putamen. corpus striatum, caudate nucleus plus lentiform nucleus. Neostriatum ছিল caudate nucleus plus putamen. Caudate nucleus and putamen form the main sites for receiving input to the basal ganglia. Basal ganglia তে input আসে caudate nucleus এ, আর putamen part of the lentiform nucleus এ। আর globus pallidus form major site from which output leaves the basal ganglia. Output বের হয় globus pallidus part of the lentiform nucleus থেকে, and they receive no direct input from or output to the spinal cord. Spinal cord থেকে সরাসরি ইনপুটও আসে না, আউটপুটও যায় না। কানেকশনস অফ দ্য কর্পাস স্ট্রায়াটাম। কর্পাস স্ট্রায়াটামের মধ্যে দ্যাট মিনস কর্পাস কডেট নিউক্লিয়াস আর লেন্টিফর্ম নিউক্লিয়াসের মধ্যে কী কী অ্যাপারেন্ট ফাইবার আসে, কর্টিকোস্ট্রায়াট ফাইবার সেরিব্রাল কর্টেক্স থেকে কর্পাস স্ট্রায়াটামে আসে, থ্যালামোস্ট্রায়াট ফাইবার থ্যালামাস থেকে কর্পাস স্ট্রায়াটামে আসে, নায়াগ্রোস্ট্রায়াট ফাইবার সাবস্টেন্সিয়া নায়াগ্রা থেকে কর্পাস স্ট্রায়াটামে আসে, ব্রেন স্টেম স্ট্রায়াটাল ফাইবার দ্যাট মিনস রেড নিউক্লিয়াস থেকে আসতে পারে, রেডিকুলার ফর্মেশন থেকে আসতে পারে, সাবথ্যালামিক নিউক্লিয়াস থেকে আসতে পারে। ইফারেন্ট ফাইবার যায় কোথা থেকে, স্ট্রায়াটাম থেকে পেলিডামে, স্ট্রায়াটো পেলিডাল ফাইবার অ্যান্ড স্ট্রায়াটো নায়াগ্রাল ফাইবার স্ট্রায়াটাম থেকে সাবস্টেন্সিয়া নায়াগ্রাতে যায়। এই দুটো জায়গায় যায় ইফারেন্ট ফাইবার। কানেকশনস অফ দ্য গ্লোবাস পেলিডাস। গ্লোবাস পেলিডাসের কানেকশন কি, এই যে গ্লোবাস পেলিডাসের কানেকশন কি, সেখানে এফারেন্ট ফাইবার আসে স্ট্রায়াটো পেলিডাল কর্পাস স্ট্রায়াটাম থেকে পেলিডামে। আর এইখানে দু ধরনের রিফারেন্ট ফাইবার আমরা পেয়ে থাকি, পেলিডোফ্রুগাল ফাইবার অ্যান্ড পেলিডোপিটাল ফাইবার। এই পেলিডোফ্রুগাল ফাইবার এইটাকে আমরা দুটো গ্রুপে ভাগ করি। কিছু হচ্ছে আনসা লেন্টিকুলারিস, যে ফাইবারগুলো যায় হচ্ছে থ্যালামাস নিউক্লিয়াসে, আর কিছু হচ্ছে ফেসিকুলাস লেন্টিকুলারিস, যে ফাইবারগুলো যায় সাবথ্যালামাসে। এটা হলো পেলিডোফ্রুগাল ফাইবার, কিছু যায় থ্যালামাসে, কিছু যায় সাবথ্যালামাসে। থ্যালামাসেরগুলোকে আমরা বলি আনসা লেন্টিকুলারিস, আর সাবথ্যালামাসেরগুলোকে বলি ফেসিকুলাস লেন্টিকুলারিস। তাছাড়া আছে পেলিডো ট্যাগমেন্টাল, ট্যাগমেন্টাম অফ দ্য মিড ব্রেইনে যায়,
গ্লোবাস পেলিটাস থেকে পেলিডো সাবথ্যালামিক, গ্লোবাস পেলিটাস থেকে সাবথ্যালামাসে যে যায়। এইগুলো হচ্ছে পেলিডো টেগমেন্টাল, পেলিডো সাবথ্যালামিক ফাইবার। তিন ধরনের ডিফারেন্ট ফাইবার আমরা পেলাম। হোয়াট আর দ্য ফাংশনস অফ বেসাল গ্যাংলিয়া? বেসাল গ্যাংলিয়ার মেইন ফাংশন আমরা আগেই পড়েছি, ভলান্টারি মুভমেন্ট, মাসেল টোনের সাথে রিলেটেড। তাহলে আমরা শর্টলি যদি বলি, for viva purpose, control voluntary motor activity, control reflex muscular activity, control muscle tone and role of arousal mechanism, জেগে ওঠা, ঘুমানো, এই জিনিসগুলোতে বেসাল নিউক্লিয়াসের ফাংশন আছে। আমরা একটু যদি ডিটেলস বলতে চাই, concerned with planning and programming of the voluntary movement, হাত কোনো আমরা ভাবলাম যে হাতটাকে একটু ডানে সরাবো, এই যে ভাবা, প্ল্যানিং থেকে শুরু করে সেটাকে অ্যাকশন করা, প্রোগ্রাম করা পর্যন্ত ভলান্টারি মুভমেন্টস বেসাল নিউক্লিয়াসের কাজ। ডিটারমাইন হাউ র্যাপিডলি এ মুভমেন্ট ইজ টু বি ডান পারফর্মড, কত র্যাপিডলি আমরা হাতটাকে মুভ করবো সেটা ডিটারমাইন করবে বেসাল নিউক্লিয়াস। হাউ লার্জ দ্য মুভমেন্ট মাস্ট বি, কতটুকু সরাবো সেটাও ডিটারমাইন করে বেসাল নিউক্লিয়াস। ডিক্রিজ মাসেল টোন, মাসেল টোনকে কমায়। ইনহিবিট আনওয়ান্টেড মাস্কুলার অ্যাক্টিভিটি, কোনো ধরনের এক্সট্রা মাস্কুলার অ্যাক্টিভিটি হতে দেয় না। রেগুলেট মাসেল টোন, মাসেল টোনকে রেগুলেট করে। ডাজ হেল্প স্মুথেনিং অফ দ্য ভলান্টারি মোটর অ্যাক্টিভিটিস অফ দ্য বডি, মাসেল টোন রেগুলেট করার কারণে ভলান্টারি মুভমেন্টটা খুবই স্মুথলি হয়ে থাকে। কন্ট্রোল অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট লাইক সুইঙ্গিং অফ আর্ম ডিউরিং ওয়াকিং, আমরা যখন হাঁটতে থাকি আমাদের হাত কিন্তু স্টিল থাকে না, হাতটা অল্প হইলেও না, এই যে হাতের সুইঙ্গিং মুভমেন্ট হয় হাঁটার সময়, দিস ইজ দ্য অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট। দিস অলসো অটোমেটিক অ্যাসোসিয়েটেড মুভমেন্টসের জন্য রেসপন্সিবল হচ্ছে বেসাল নিউক্লিয়াস। কন্ট্রোল গ্রুপ অফ মুভমেন্টস রেসপন্সিবল ফর ইমোশনাল এক্সপ্রেশন, এই যে বললাম আমাদের ইমোশন যখন কাজ করে তখন আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়, আমাদের কী বলবো ডিফারেন্ট ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, হার্ট রেট বাড়ে, ফোর্স, এই যে চেঞ্জগুলো হয় দিস চেঞ্জেসের জন্য রেসপন্সিবল হচ্ছে বেসাল নিউক্লিয়াস। কন্ট্রোল রিফ্লেক্স মাস্কুলার অ্যাক্টিভিটিস, তাহলে আমরা বেসাল নিউক্লিয়ারের ফাংশনগুলো দেখে বললাম। বেসাল নিউক্লিয়াস যদি লিশন হয় তাহলে কি হবে? দুই ধরনের ডিসঅর্ডার হয়ে থাকে, একটা হচ্ছে হাইপারকাইনেটিক ডিসঅর্ডার, একটা হচ্ছে হাইপোকাইনেটিক ডিসঅর্ডার। হাইপারকাইনেটিক হচ্ছে এক্সেসিভ মুভমেন্ট হয়, অ্যাবনর্মাল মুভমেন্ট এক্সেসিভ পরিমাণে হলে আমরা সেটাকে বলি হাইপারকাইনেটিক। আবার মুভমেন্ট যদি খুবই স্লো হয়ে যায় বা ল্যাক অফ মুভমেন্ট অ্যাবসেন্ট থাকে সেটাকে বলি হাইপোকাইনেটিক ডিসঅর্ডার। হাইপারকাইনেটিক ডিসঅর্ডারকে আমরা দুটো কী পাই হাইপারকাইনেটিক ডিসঅর্ডার? হেমিবেলিসমাস, হান্টিংটনস ডিজিজ, এথেটোসিস। আর হাইপোকাইনেটিক ডিসঅর্ডার আমরা পাই পার্কিনসন ডিজিজ, ড্রাগ ইনডিউসড নিউরোলেপটিক ড্রাগ, এই ধরনের ডিফারেন্ট ড্রাগসের জন্য আমরা হাইপোকাইনেটিক ডিসঅর্ডার পেয়ে থাকি। Lesion of basal ganglia causes various form of unwanted involuntary movement and disturbance of the muscle tone. যেহেতু মাসেল টোন সে মেনটেন করতো, মাসেল টোন মেনটেন করতে পারবে না, সেখানে ডিস্টারবেন্স হবে। আমরা জানি আনওয়ান্টেড ভলান্টারি মুভমেন্ট, ইনভলান্টারি মুভমেন্টগুলোকে কন্ট্রোল করতে সেটাও করতে পারবে না, যার কারণে ডিফারেন্ট আনওয়ান্টেড ইনভলান্টারি মুভমেন্টস হয়ে যাবে। Disorder includes Parkinsonism, common feature, chorea, athetosis and Willismas. পার্কিনসনিজম দেখা যায় সাধারণত মোর দেন 50 ইয়ার্স এজে পার্কিনসনিজম হয়। দিস ইজ অকার্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ নিউরোট্রান্সমিটার ডোপামিন, ডোপামিনের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। ডোপামিন সাধারণত রিলিজ হয় সাবস্টেন্সিয়া নায়াগ্রা থেকে, হয় সাবস্টেন্সিয়া নায়াগ্রাতে লিশন হবে, নতুবা এই ফাইবারের মধ্যে কোনো লিশন হবে, নায়াগ্রোস্ট্রাটাল ফাইবার। সাবস্টেন্সিয়া নায়াগ্রা থেকে কর্পাস স্ট্রাটামের যে ফাইবার এসেছিল সেই ফাইবারের লিশন হবে, লিশন হইলেই ডোপামিন কমে যাবে, ডোপামিন হইলেই পার্কিনসনিজম হবে। পার্কিনসনিজমের ফিচার কি? রেস্ট্রিং ট্রিমর, বসে থাকা অবস্থায় অলওয়েজ হাত কাঁপতে থাকবে, রেস্ট্রিং ট্রিমর। লিড পাইপ অ্যান্ড কগহিল রিজিডিটি, টাইপ অফ মাস্কুলার রিজিডিটি, মাসেল শক্ত হয়ে যাবে, মাসেল রিজিডিটি। পিন রোলিং মুভমেন্ট অফ দ্য হ্যান্ড, দেখবা অনেকে বসে বসে এক আঙ্গুলের উপর আরেক আঙ্গুল অনবরত ঘষতে থাকে, দিস ইজ known as the pin rolling movement of the hand. This type of movement occurs in Parkinsonism. Loss of facial expression, সে হাসলো, কোনো হাসির জিনিস সে হাসবে না, কোনো কান্না করার জিনিস সে কান্না করতে পারবে না, ফেশিয়াল এক্সপ্রেশন দেখা যাবে না। স্টিফ অ্যান্ড শাফলিং গেট, সে হাঁটতে থাকলে হঠাৎ মানে যখনই মনে করবে থামা উচিত সেখানে থামতে পারবে না, আরেকটু আগায় যাবে, তারপরে গিয়ে আস্তে আস্তে থামবে। স্টুপড পোস্টার, একটু কুঁজে হয়ে থাকে,
general slowing down of movement, absence of associated movement such as swinging of the arm during walking. আমরা হাঁটার সময় যেরকম অ্যাসোসিয়েটেড মুভমেন্ট আর্ম সুইঙ্গিং হয় সেটা তাদের ক্ষেত্রে লস হয়ে যাবে এবং খুব ধীরে 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 হাঁটতে থাকবে। দিস আর দ্য ফিচার্স অফ পার্কিনসনিজম। কোরিয়াতে কি হয়? ইট ইজ ইনভলান্টারি, কুইক, জার্কি, ইরেগুলার মুভমেন্টস, কোনো ভলান্টারি মুভমেন্ট না, তার ইচ্ছা ছাড়াই কুইক, জার্কি, ইরেগুলার মুভমেন্টস হবে। এটা নন রিপিটেটিভ থাকবে। যেমন সুইফট গ্রিমেজ, খুব তাড়াতাড়ি সে ডিফারেন্ট ফেশিয়াল এক্সপ্রেশন করতে পারে। সাডেন মুভমেন্টস অফ হেড অর লিম্ব, হেড অর লিম্ব হঠাৎ মুভ করবে, সেটাই হচ্ছে কোরিয়া। কোরিয়ার পরে আমরা আসি এথেটোসিস। এথেটোসিস কন্টিনিউয়াস স্লো সাইনাস রাইডিং মুভমেন্টস, মেনলি ডিস্টাল পার্ট অফ লিম্বস বা ফিঙ্গারে হয়ে থাকে। দিস টাইপ স্মল সাইনাস রাইডিং টাইপ অফ মুভমেন্ট কন্টিনিউয়াসলি হতে থাকে। মোস্ট কমনলি ইনভলভ দ্য ডিস্টাল পার্ট অফ দ্য লিম্বস ডিউ টু ডিজেনারেশন অফ দ্য গ্লোবাস পেলিডাস। এটা মেনলি হয় গ্লোবাস পেলিডাসের ডিজেনারেশনের কারণে কন্টিনিউয়াস স্লো রাইডিং মুভমেন্ট। নেক্সট আসি আমরা হেমিবেলিসমাস, forms of involuntary movement confined to one side of the body. One side of the body, one side involuntary movement হয়ে থাকে। Involve the proximal extremity musculature and limbs suddenly flies around out of control in all direction. হঠাৎ একটা এক্সট্রিমিটি মুভ করলো, সেটাকে হচ্ছে সেরকম ডিসঅর্ডার হচ্ছে হেমিবেলিসমাস। এর সাথেই আমাদের বেজাল নিউক্লিয়াস শেষ। আজকে এটুকুই। থ্যাংকস টু অল। বেজাল নিউক্লিয়াস খুবই ইম্পর্ট্যান্ট। কানেকশন এত বেশি ইম্পর্ট্যান্ট ভাইবার জন্য না হলেও অনেক সময় রিটেনে কানেকশন আসে। তোমরা ছবি এঁকে সুন্দর করে কানেকশন শিখবা, নিউক্লিয়াস শিখবা, কম্পোনেন্টস শিখবা, ফাংশন শিখবা, সব কিছু ইম্পর্ট্যান্ট। থ্যাংকস টু অল।